বাসা থেকে বেরোই আমি একজনকে ফোন দিছিলাম, সে হচ্ছে আমার ছোট ভাই। তাকে নিয়ে তারই এলাকায় ঘুরতে যাব, সেটা হচ্ছে বিলাসপুর। এখন আমি আছি করমালী মোড়, এবং আমার ছোট ভাই দেখলাম একটা রিক্সাকে খুব দর কষাকষি করতেছে। একটা পর্যায়ে রিক্সাওয়ালা আমাদেরকে বললো, আমার ছোট ভাই মেহেদি বলল ঠিক আছে 50 টাকায় দেবো, কিন্তু আমরা যেখানে যেখানে ব্রেক করতে বলবো সেখানে সেখানে ব্রেক করবেন, কারণ যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, বাড়ি আছে, সেগুলো আমরা দেখব। এরপরে আমরা চড়ে বসলাম সেই রিক্সাটায়। দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সেই নান্দনিক জায়গা বিলাসপুরের দিকে। কিন্তু যাওয়ার পথে আমরা কি দেখব সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা রিক্সার ভিতরে অনেক এনজয় করলাম, এবং রাস্তাটা খুবই চিপ, আমাদেরকে তো যেতেই হবে। যেতে যেতে আমার ছোট ভাই বলল, রাস্তার দুপাশে অনেক সুন্দর সুন্দর কাঠের ঘর আছে, আপনার অনেক ভালো লাগবে। একটু দূর যেতেই দেখলাম অনেক সুন্দর সুন্দর কাঠের ঘর, যেটা আমার অনেক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সত্যি ঘরগুলো দেখতে খুবই অসাধারণ, এত সুন্দর ঘর আগে কখনো দেখিনি। একটা রিক্সা চেঞ্জ করে আমরা সামনের দিকে দেখলাম আরও কিছু অনেক সুন্দর সুন্দর ঘর। এই ঘরগুলোও দেখার মতো, এত সুন্দর ঘর আমি আগে কখনোই দেখিনি। কত সুন্দর করে তারা তৈরি করছে কাঠ দিয়ে। এই কাঠের যে গাছ, আশা করি ভিডিওর শেষে ওই গাছগুলো আপনাদেরকে দেখাবো। এখানে আপনারাই দেখুন কত সুন্দর সুন্দর ঘর তারা করে রেখেছে। আমি জানি না এখানকার মানুষ এত ধনী কিভাবে হয়েছে। কত সুন্দর রাস্তা, কত সুন্দর ঘর, খুবই খুবই ভালো লাগছে আমার। তবে জানি না আমরা যেখানে যাচ্ছি সেইখানটা কত সুন্দর। ওয়াও, এই বাড়িটা দেখেন কত বিশাল, বাড়িগুলো দেখার মতো। অনেকগুলো বাড়িতে একসাথে দুটা তিনটা করে জোড়া দেওয়া। এই বাড়িটা দেখেন কত সুন্দর। এইটা সম্ভবত একটা মাদ্রাসা। এরপরে আমাদের সামনে একটা লোহার ব্রিজ পড়লো, ব্রিজটা দেখতে অসাধারণ। এখন তো এই ধরনের ব্রিজ তেমন একটা দেখা যায় না বললেই চলে। দেখতে দেখতে আমাদের সামনে পড়লো কত সুন্দর একটা পাকা বাড়ি ঘর। এই ঘরটাও আমার কাছে অসাধারণ লেগেছে। এরপরে আরও কিছু কাঠের ঘর দেখতে পাই, কাঠ এবং ইট দিয়ে তৈরি করা। আমি জানি না এখানকার ইঞ্জিনিয়ার কারা। অবশেষে আমরা একেবারে সেই দ্বার প্রান্তে চলে এসেছি। আমরা কিছুক্ষণের ভিতরেই সে আগের জায়গায় চলে যাব। এরপরে দেখতে পেলাম আরও কিছু জোড়া করা ঘর। ঘরগুলো যে এত অসাধারণ বলার বাইরে, বলার বাইরে। এই ঘরগুলো আমাকে খুবই আনন্দ দিয়েছে। এই যে দেখুন ঘরগুলোর ডিজাইন, খুবই সুন্দর ঘর। তবে আর যাই বলেন আপনারা, আমার কাছে এখানে ঘরগুলো অসাধারণ লেগেছে। এই গ্রামটা যে এত সুন্দর, এই গ্রামে আপনারা যখন ঘুরতে আসবেন আপনাদের হৃদয় ভরে যাবে 100%। কারণ এখানকার ঘর বাড়িগুলো দেখলে আপনার কোনো জায়গায় যেতে ইচ্ছা করবে না, মনে হবে যে এই ঘরগুলো এত সুন্দর। আপনি দেখেন এই যে একটা বাড়ি দেখেন কত সুন্দর, এরপর একটা কাঠের বাড়ি দেখেন কত সুন্দর, এরপর আরও একটা কাঠের বাড়ি দেখেন, ডিজাইনটা কি অস্থির, অস্থির ভাই, দেখার মতো ভাই। সুন্দর ঘরবাড়ি দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম সেই বিলাসপুর নদীর পার। দেখতে দেখতে আমরা একটা দেখতে পাচ্ছি সুন্দর একটা খেজুর গাছ, বাম পাশে একটা রেস্টুরেন্টের গেট। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আমার ছোট ভাই তো রিক্সাতে লাফ দিয়ে নেমে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত বড়, তুমি কত মহান। হাঁটতে হাঁটতে চলে যাই একটা বালির পাহাড়ে, সেখান থেকে
দেখলাম অনেক পরিষ্কার কিছু পানি, তাই চিন্তা করলাম একটু উজু করে নিই এবং মুখে কিছু পানি দিয়ে নিই। ঠিক তাই করলাম আমি। হাত মুখ ধোয়া শেষে আমরা চলে যাচ্ছি একেবারে যেখান থেকে রিক্সায় নেমেছিলাম সেখানে। তারপর আমরা চলে যাব সেই করমালী মোড়। এখানে আরো অনেক কিছু আছে, কিন্তু আজ আমাদের সময়। চলে আসলাম সেই করমালী মোড়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই দোহার নবাবগঞ্জ এলাকায়। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।